আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো শুক্রবার গেল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রোস্টের রেসিপি। এর আগে আমাদের চ্যানেলে আরও কয়েকটা রেসিপি আছে রোস্টের, কিন্তু এটা একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আর চেষ্টা করেছি বাসার মধ্যে যেসব উপাদানগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করে দেখানোর জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা রোস্ট একেবারে রান্না করতে পারেন না কিন্তু ঝটপট করে রান্না করে ফেলতে চান, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, পুরো ভিডিওটা ফুলটুকু দেখতে হবে। তো ফার্স্টে আমি মুরগির পিসগুলোকে কেটে ভেজে নেব, সবচেয়ে সহজ এটা। আর রোস্ট কিন্তু ভাজা ভাজা খেতেই মজা লাগে। আপনারা যদি না ভাজতে চান তাহলেও কিন্তু হবে। তো আমি এখানে হলুদ আর লবণ দিয়ে রোস্টের পিসগুলোকে ভেজে নিয়েছি। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি, আপনারা ব্রয়লার মুরগি অথবা অন্যরকম মুরগিও নিতে পারেন। তো আমি এভাবে ব্রাউন কালার করে নিয়েছি। চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে যখন রান্না করতে যাব তখন কিন্তু খুলে খুলে আসার সম্ভাবনা থাকে। তো এরকম চেষ্টা করবেন একদম ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন তুলে নেওয়ার। তো আমি এখন আবার গরম তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি গ্রেভি বানানোর জন্য। 1 কাপের একটু বেশি দিয়েছি। রোস্টের মধ্যে যত বেশি পেঁয়াজ দেবেন ততই কিন্তু মজা হয়। এরপরে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এভাবে নাড়াচাড়া করতে থাকবেন যাতে নিচে না লেগে যায় অথবা পুড়ে না যায়। চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এই তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার এসে গিয়েছে। এখন বাকি যে মশলাগুলো দেওয়া সেগুলো আস্তে আস্তে করে দিতে থাকবো। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, তারপরে স্টার মশলা, জয়ফল, বড় এলাচ, দারুচিনি, এগুলো একটু ভেঙে ভেঙে করে দিয়ে দেবেন। তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আবার কোনোভাবেই কিন্তু পেঁয়াজ পোড়ানো যাবে না। পেঁয়াজ পুড়ে গেলে আমাদের রোস্টের টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, ভালো হবে না। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দই, বাদাম বাটা, পোস্ত বাটা আগে থেকে ফ্রোজেন করা ছিল, সেগুলোই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব আবার। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তার আগে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতন আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যদি শুকনো মরিচের গুঁড়া না ইউজ করতে চান তাহলে কিন্তু কাঁচা মরিচ বাটা দিয়েও রোস্টটা রান্না করে ফেলতে পারবেন। তো এরপরে আমরা ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি রোস্টের গ্রেভিটা কষাবেন তত কিন্তু খেতে মজা লাগবে। এরকম যখন তেল বের হবে তখন বুঝবেন যে গ্রেভিটা মোটামুটি হয়ে আসছে। তখন আমরা দিয়ে দিচ্ছি দুধ। তো দুধও আমার ফ্রোজেন করা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে যখন আমাদের গ্রেভিটা হয়ে আসবে, আবারও যখন দেখবেন যে তেলগুলো উপরে উপরে উঠে এসেছে, তখন আমরা দিয়ে দেব আমাদের যে ভাজা চিকেনগুলো রেখেছিলাম সেগুলো। তো চিকেনগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 চামচ পরিমাণ দিচ্ছি।
এরপরে 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি লেবু, 1 চামচ পরিমাণ দিচ্ছি এখানে লেবু। এখন কিন্তু আমাদের সব উপাদান দেওয়া শেষ। এখন জাস্ট 5 থেকে 10 মিনিটের মতন একটু চুলার মধ্যে রাখবো, তারপরে কিন্তু আমাদের রোস্ট হয়ে যাবে। দেখলেন তো কত কম উপাদান দিয়ে এবং কত সহজে এত মজাদার রোস্ট হয়ে গেল। দেখতেই কিন্তু এখনই কেমন মজাদার লাগছে, যখন হয়ে যাবে তখন তো আরো মজাদার। বিশ্বাস করুন খেতে অনেক মজাদার হয়েছিল। গ্রেভিটার জাস্ট কনসিস্টেন্সিটা দেখেন কি ভারী হয়েছে, বেশি কিন্তু একটা উপাদানও দেইনি আমি। তো দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। দেখেন মাংস কিন্তু ভাঙেনি একদমই। তো এই তো আমার রোস্ট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি। এরকম আরো নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।